হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে রেপ সমস্যার সমাধান করতে পারেন। তো আমরা যারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 ইউজ করি তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের এই রেপ লিখতে গেলে আমাকে কিন্তু এরকম যে সিম্বলগুলো আছে সেটা কিন্তু চলে আসে। তো এটা কিন্তু মাইক্রোসফট অফিস যারা 2016 ইউজ করেন, তো যে পুরাতন যে ভার্সনগুলো আছে 2010 2007 এগুলোর মধ্যে কিন্তু এই প্রবলেমটা কিন্তু খুব একটা নেই। তো আমি আপনাদের দেখাবো যে আপনারা এই মাইক্রোসফট অফিস 2016 ইউজ করেও আপনারা কিভাবে এই রেপ প্রবলেমটা সমাধান করতে পারেন। সাধারণত আমি তিনটি উপায়ে আপনাদের এই প্রবলেমটা সলভ করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন প্রথমে আমি আমাদের যে প্রবলেমগুলো কি হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এই লেখাগুলোকে আমি প্রথমে ডিলিট করে দিচ্ছি, আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এখন আমি কিছু বাংলা লিখবো। তো বাংলা লিখতে গেলে অবশ্যই আমাদের কিন্তু কিছু কাজ করে নিতে হবে। প্রথমে হচ্ছে আমাদের এই জায়গা থেকে আমাদের ফন্ট চেঞ্জ করে নিতে হবে। তো আমি সুতুনি ইমজি ইউজ করলাম এবং এখান থেকে আমি আমাদের ফন্ট সাইজটা ইউজ করলাম এবং এই জায়গা থেকে বিজয় থেকে কিন্তু আমাদের কিন্তু বিজয় চেঞ্জ করতে হবে। তো এখান থেকে করতে পারেন, রাইট বাটন ক্লিক করে কিন্তু বিজয় ক্লাসিক দিতে পারেন, অথবা আমরা কন্ট্রোল আল্টার বি দিলে কিন্তু আমাদের বাংলা লেখার অপশনটা চলে আসবে। ওকে, তো আমি এখন এই জায়গা থেকে যেমন আমি লিখতেছি বর্তমান, তো যখনই আমি বর্তমান লিখতেছি তখনই কিন্তু আমাদের এই আইকনটা চলে আসতেছে। তো আমি এভাবে লিখলাম। এখন আমি যদি এটাকে কিছু লিখি, যেমন আমি অর্জন লিখলাম, অর্জন লিখলে কিন্তু আমাদের এই যে সি নামে যে একটা আইকন আছে এটা কিন্তু চলে আসতেছে। তো আমি যদি লিখি হচ্ছে পর্ব লিখলেও কিন্তু আমাদের এই রেফের যে প্রবলেমটা সেটা কিন্তু চলে আসতেছে। তো এটাই হলো আমাদের মূলত হচ্ছে মানে আলোচনার মুখ্য বিষয় যে আমরা কিভাবে রেপ প্রবলেমটা সলভ করব। তো আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমরা আমাদের যে এই যে রেপ গুলা কিন্তু আমাদের এই আইকন দিয়ে কিন্তু চলে আসতেছে। এটা কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 ভার্সনে কিন্তু চলে আসবে। তো আমি এখন আমাদের যে সলভ গুলো আছে, যে আমি এই প্রবলেমের যে সলভ গুলো আছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এটাকে জাস্ট শুধু ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো আমি এখানে আরেকটা ডকুমেন্ট অন করে রেখেছি, যেমন আমি তিনটা উপায়ে কিন্তু আপনাদের এই প্রবলেমের সমাধানটা দেব। তো প্রথমে হচ্ছে নিউ ভার্সন ইনস্টল অফিস 2016। তো আমরা যদি চাই যে আমাদের যে ভার্সনটা যে পুরাতন হয়ে থাকে তাহলে গুগল থেকে একেবারে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর যে মানে আপডেটেড যে ভার্সনটা আছে 2016 ভার্সন সেটা আমাদের ডাউনলোড করতে হবে এবং আমাদের পিসিতে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে কিন্তু আমাদের এই রেপ প্রবলেমটা কিন্তু আর আসবে না। তো এটা গেল আমাদের একটা সমাধান। আর একটা হচ্ছে কি কপি এন্ড পেস্ট এন্ড কিপ টেক্সট অনলি, অর্থাৎ আমরা চাইলে একটা ডকুমেন্টের যে লেখাগুলো আছে সেটা কপি করতে পারি এবং পেস্ট করতে পারি, এবং পেস্টের যে অপশনগুলো আছে সেটা কিপ টেক্সট অনলি এটা ইউজ করে কিন্তু আমাদের রেপ প্রবলেমটা সমাধান করতে পারি। আরেকটা হচ্ছে সিম্বল ব্যবহার করে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করি। তো আমি প্রথমে যেহেতু আমি এটা বলে দিয়ে দিলাম যে আমাদের যে মাইক্রোসফট অফিসের যে আপডেটেড যে ভার্সনগুলো আছে সেটা ডাউনলোড করে সেটা ইনস্টল করলে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন আমি দ্বিতীয় মানে যে প্রবলেমটা সমাধান আছে সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। যেমন আমি এখানে আমাদের ডকুমেন্টে চলে আসলাম, এসে আমি এখানে সেম আগে অবশ্যই আমি লিখলাম। যেমন আমাদের প্রত্যেকটা অপশন কিন্তু লিখতে হবে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের প্রথমে লিখতে হবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে পর্ব, অর্জন, পূর্ণ, তারপর হচ্ছে আমি লিখলাম হচ্ছে পর্দা। যেমন আমি এখানে কিছু ওয়ার্ড আরো লিখলাম, অর্থ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রত্যেকটার মধ্যে কিন্তু রেপ আছে, বাট আমার কিন্তু এখানে রেপ কিন্তু আসতেছে না। তাহলে এখন যে কাজটি করবেন, প্রথম যে কাজটি করবেন, আপনি এরকম ভাবে আগে লিখে নেবেন। লেখার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই পুরো ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে। তো এখন আমাদের এই ওয়ার্ডটাকে কি করতে হবে, কপি করতে হবে। তো কপি করার কমান্ডটা আমরা অবশ্যই জানি, কন্ট্রোল সি প্রেস করতে হবে, অথবা এখান থেকে কপিতে ক্লিক করলে কিন্তু আমাদের এই ডকুমেন্টের যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু কপি হয়ে গেল। তো এখন আমি কি করব, এই জায়গায় পেস্ট করব। তো পেস্টের কয়েকটা অপশন আছে, আমরা চাইলে এই অপশন থেকে পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করতে পারি। তো এখানে পেস্ট করে আপনি আবার সিলেক্ট করবেন, এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে এবার পেস্টের যে এই যে অপশন যে আছে, অর্থাৎ ড্রপ ডাউন যে অ্যারো চিহ্নটা আছে, ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একেবারে শেষের যে অপশনটা কিপ টেক্সট অনলি, তো কিপ টেক্সট অনলিতে ক্লিক করলেই আপনারা কিন্তু ম্যাজিক দেখতে পারবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের উপরে কিন্তু আমাদের রেপটা চলে এসেছে। তো এখন যদি আমি পর্ব এখানে সিলেক্ট করে সেম ভাবে আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম এবং এখানে সেম ভাবে সিলেক্ট করে এই অ্যারোতে ক্লিক করে কিপ টেক্সট অনলি, তো এইভাবে কিন্তু আপনারা চাইলে দ্রুত কিন্তু এভাবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে আবার সিলেক্ট করে আমাদের পেস্টের জায়গায় গিয়ে এখানে কিপ টেক্সট অনলি দিতে হবে। আমি আবার এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, সেম ভাবে এটাকে সিলেক্ট করব, করে আমি এখান থেকে ক্লিক করে
কিপ টেক্সট অনলি। সেম এটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেন এখানে সিলেক্ট করে আমি এখান থেকে কিপ টেক্সট অনলি এটাকে সিলেক্ট করব। আমি চাইলে এখান থেকে কপি করতে পারি, আবার এখান থেকে পেস্ট করতে পারি, আবার সিলেক্ট করতে পারি, আবার এই জায়গা থেকে ক্লিক করে কিপ টেক্সট অনলি। তো এইভাবে কিন্তু আমি চাইলে আমাদের যে রেফ যে প্রবলেম আছে এটা আমাদের কিন্তু 2 নাম্বার সলিউশন। তো আমরা এইভাবে কিন্তু আমরা আমাদের রেফ প্রবলেমটা সলভ করব। তো এখন প্রশ্ন হলো, একটা ডকুমেন্টে কিন্তু অসংখ্য এই রেফ দিয়ে ওয়ার্ড থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই একটা একটা করে ধরে ধরে এই কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার। তো আমরা এক ক্লিকে কিভাবে একসাথে এই রেফ প্রবলেমটা সলভ করব সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো আমি আগের অবস্থায় আসতেছি, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় আসলাম। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসলাম। তো এখন আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম হচ্ছে আপনি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার ডকুমেন্টে যেখানেই এই রেফ প্রবলেমটা থাকুক না কেন সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আপনি যে কাজটি করবেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন এবং কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন। তো পেস্ট করার পরে আপনি আবার কন্ট্রোল এ দিবেন। এ দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, পেস্টের এই অপশনে ক্লিক করে আপনি সেম ভাবে কিপ টেক্সট অনলি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের একসাথে আমাদের সকল রেফ প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে গেল। ওকে, তো এটা গেল আমাদের 2 নাম্বার অপশন। তো এখন আমাদের 3 নাম্বার অপশনে আমি আসতেছি। যেমন আমাদের সেম ভাবে ওই আগের অপশনটাই লিখতে হবে। যেমন আমি এখানে লিখবো হচ্ছে পর্দা। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে পর্দা। তো যখনই আমি পর্দা লিখতেছি তখন কিন্তু আমাদের সেম ভাবে কিন্তু আমাদের এই আইকনটা অর্থাৎ এই সিম্বলটা চলে আসছে। তো আপনারা কি করবেন, এইখানে কার্সরটা রেখে আপনি একটা ব্যাক স্পেস ইউজ করবেন। ব্যাক স্পেস দিয়ে আপনি ওই সিম্বলটাকে কি করবেন, ডিলিট করে দেবেন। তো ডিলিট করার পরে আমরা যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে। তো ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যাব হচ্ছে সিম্বলস গ্রুপে। সিম্বলস গ্রুপে গিয়ে সিম্বলসে ঢুকবো। ঢোকার পরে আমরা এই মোর সিম্বলসে ঢুকবো। ঢুকলে আমরা এইখানে কিন্তু আমাদের যে ফন্ট গুলো আছে এই ফন্ট কিন্তু আপনাকে এখান থেকে খুঁজতে হবে। তো আমরা চাইলে এখান থেকে নিয়ম দিতে পারি অথবা নরমাল টেক্সটে রেখে, যেহেতু আমি এখানে একটু আগে অর্থাৎ আমরা রিসেন্ট যে ইউজ করছি যেগুলো সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। দিলে কিন্তু আমাদের এই একটু নিচ দিকে টান দিলে কিন্তু আমাদের এই রেফ চলে আসবে। তো যেহেতু আমি এখানে একটু আগে ইউজ করছি, তো এখানে জাস্ট আমি ক্লিক করে আমি যদি এই ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই জায়গায় দেখেন পর্দা কথাটা লেখা চলে আসছে। তো এখন যদি আমি এখানে আবার সেম ভাবে লিখি বর্তমান, দেখেন আমার এইখানে কিন্তু আমাদের সেম এই আইকনটা আসছে। তাহলে এটাকে আমি জাস্ট ব্যাক স্পেস দিয়ে কেটে আমি আবার সেম সিম্বলে ঢুকবো এবং এখানে মোর সিম্বলে ঢুকে আমি এটা ইউজ করে ইনসার্টে ক্লিক করবো। ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার বর্তমান কথাটা লেখা চলে আসছে। তো আমি আবার জাস্ট আরেকটা ওয়ার্ড লিখবো, যেমন অর্থ। তো অর্থ লেখার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই রেফটা কিন্তু চলে আসছে। তো আমি এটা জাস্ট ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিয়ে আমি সিম্বলে ঢুকে আমি মোর সিম্বলে ঢুকবো। ঢুকে আমি এইখান থেকে কিন্তু চাইলে ফন্ট দিবেন। আপনারা চাইলে কিন্তু সুতুনি এম যে ইউজ করতে পারেন। আমি যেহেতু নরমাল টেক্সটে রেখেছি, তো নরমাল টেক্সট থেকে আমি জাস্ট এখান থেকে জাস্ট এই অপশনে ক্লিক করে মানে এই রেফে ক্লিক করে আমরা ইনসার্টে ক্লিক করব। ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমাদের সেই যে অর্থ অর্থাৎ আমাদের যে রেফ প্রবলেমটা সেটা কিন্তু আর থাকলো না। আমি আরেকটা ওয়ার্ড লিখতেছি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে পূর্ণ কথা লিখলাম। লেখার পরে জাস্ট আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। ওকে, এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে সিম্বলসে ঢুকবো। সিম্বলে ঢুকে আমি মোর সিম্বলে ঢুকবো। ঢুকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এইরকম একটা যে বাংলা ফন্ট সেটা কিন্তু আছে। তো আমি জাস্ট ধরেন আপনারা যখন প্রথমে ঢুকবেন, তো প্রথমে ঢুকলে কিন্তু আপনাকে এরকম ভাবে দেখাবে। তো আমরা এইখান থেকে ক্লিক করে আমি আমাদের যে ফন্টটা আছে সুতুনি এম যে সেই ফন্টটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিব। তো আমি এখান থেকে সিলেক্ট করব সুতুনি এম জে। এইখানে দেখেন সুতুনি এম জে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আমরা দেখতে পাবো একটু নিচ দিকে আসবো, এসে আমরা আমাদের রেফটাকে খুঁজে বের করব। এই যেমন এইখান থেকে দেখেন আমাদের রেফটা আছে। জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যদি এখান থেকে ইনসার্টে ক্লিক করি বলতে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু আমাদের সেই রেফটা কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমাদের যে রেফ প্রবলেম গুলো হয়, এটা মূলত হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016 ভার্সন যারা ইউজ করেন তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমটা চলে আসবে। আশা করি আপনারা আমার এই 3টি সলিউশন দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।